সকলকে শুভ সকাল জানাচ্ছি। এখন সকালবেলা, এখন 6:30 বাজে, কারেক্ট 6:30 বাজে। দেখেন কি অবস্থা কুয়াশার। আজকে বাংলা কত তারিখ? ফাল্গুন মাসের 24 তারিখ আজকে। অথচ মনে হইতেছে মাঘ মাসের বা পৌষ মাসের সময় যেরকম কুয়াশা পড়ে, ঠিক ওই রকম কুয়াশা, একটু দূরে কিছুই দেখা যেতেছে না। আমি তো শ্বশুরবাড়ি আসছি জানেন, ঘুমাই গেল সকালবেলায়। চিন্তা করলাম সকালবেলায় আপনাদেরকে পরিবেশটা দেখাই। সকালবেলার পরিবেশটা পুরোটাই ভিন্ন। তো ফাল্গুন মাসে এতটা কুয়াশা পড়েনি কিনা আমার অভিজ্ঞতা ছিল না। তবে এক বছর আমি আমার বাড়িতে গেছিলাম, তখন চৈত্র মাসে এরকম কুয়াশা পড়ছে। কিন্তু দুপুরবেলায় প্রচণ্ড রোদ, গরম। সকালবেলায় এরকম শীতের মতো কুয়াশা, কিন্তু শীত কিন্তু নেই। আমি কিন্তু নর্মাল ড্রেস পরে গেছি, শীত নেই। তবে আবহাওয়াটা খুবই সুন্দর। জলের শব্দ শুনুন, শুনে আপনি। এটা হলো ওই যে ধান বুনছে, যে ওখানে জল দেয় আর কি, মেশিন আছে, মেশিন একটু দূরে। জলের শব্দ, জলের শব্দ সবচেয়ে ভয়ঙ্কর লাগে আমার কাছে সমুদ্রে। দেখেন কলা গাছের পাতা লড়তেছে হালকা হালকা, মানে বাতাস আছে। এই যে কলা গাছ, সামনে যেতে ভয় করে, মানে মানুষ নেই তো, আর থাকলেও দেখা যায় না। ওই যে একটা সাদা কি জানতে কি বোঝা যাচ্ছে না, বকের মতো। হ্যাঁ, বক সামনে আগে গেছে, কিন্তু ক্যামেরায় আসতেছে না। এই খাম্বাটা সোজাসুজি, এই যে দেখা গেছে, হালকা দেখা যায় না। এই যে এটা আপনারা দেখতে পারবেন না। এই যে দেখেন শিশির পইরা ঘাসের উপরে ভিজা দিচ্ছে। মাঝখান দিয়ে একটু কম, কারণ মানুষ এখানে হাঁটছে, কেউ না কেউ গেছে। আমি যে পিছন দিকে আইলাম, দেখেন কি অবস্থা, ওদিকে দেখা যায় না অবস্থা। এতটাই কুয়াশা, এক বেশি দূরে যাম না, আমার নিজেরই ভয় লাগতেছে যাইতে। পাখির ডাক, ঘুঘু পাখির ডাক। মানে রাতের বেলায় যে শব্দটা হয় না, ঝিঝি পোকা ডাকে, ওই পোকা এখনো ডাকতেছে। মনে করতেছে রাত আছে, তো রাত নাই। আর আমার শ্বশুর বাড়িতে এখনো কেউ উঠে নাই। গ্রামের বাড়িতে একটা সুবিধা কি, থুতুরা যেখানে সেখানে ফেলা যায়, কিন্তু যেখানে সেখানে আসলে ফেলা উচিত না, নির্দিষ্ট একটা জায়গা ফেলা আছে। কিন্তু আমরা কি করি, যেখানে বাঙালি আমাদের যে অভ্যাস, থুতু ফেলা, বাদামের খোসা ফেলা। এই যে এইখানে মেশিন, এইখান থেকে জল যায়, এই যে একটা মেশিন থেকে মোটামুটি এখানকার যত বগ আসছিল, প্রজেক্ট আছে, সব জায়গায় জল দেয়। ধান ক্ষেত দেখেন পাতা কীভাবে লড়তেছে, বাতাস আছে, ভালো বাতাস, কিন্তু ঠান্ডা না। এখানে অতিথি পাখি আছে। কালকে আমি অতিথি পাখি দেখলাম, অনেক অতিথি পাখি ধান খেতে এই পোকামাকড় খায়। কিন্তু ধানের চারার মধ্যে পাড়া দিলে নাকি ও মানে সমস্যা হয়, কারণ হলো পাখিগুলো অনেক বড় বড়, এক একটা ওজন নাকি 2 কেজি, 1.5 কেজি 2 কেজি ওজন। তো
তাহলে তার মানে 1.5 কেজি 2 কেজি যদি একটা এরকম ছোটো ধানের চারার উপরে পড়ে পা, তাহলে তো মরে যাওয়ার কথা, মরে যায়, যার কারণে মানুষ বসতে দেয় না। আমি বিকেলবেলা দেখছিলাম অনেক কত কি আছে এখন। যাক বাড়ির দিকে যেয়ে দেখি কী অবস্থা, কে উঠছে কিনা। গ্রামের বাড়িতে একটু সকাল সকালে ঘুম ভাঙে, এটা মনে হয় আমরা যে হঠাৎ করে 80 থেকে ভাঙে, যখন পারমানেন্টলি যদি থাকেন তাহলে ভাঙবে না। সুন্দর পেঁপে ধরে রয়েছে, একটা পেঁপে অনেক বড় হয়েছে, এটা পাকবে কিছুদিন থাকলে। তবে এখন ফিলটা কিছুটা শীতকালের ফিল আসছে এখানে। ও আমার শাশুড়ি উঠছে, দাঁত ব্রাশ করতেছে, ব্রাশ ছাড়ায়। আর কেউ ওঠে নাই? আপনি ব্রাশ দিয়ে দাঁত মাজেন না? সবসময় কয়লা দিয়ে মাজবেন, মাঝে মাঝে নিম গাছের ডেল দিয়ে মাজবেন, ওটা ভালো। কয়লা দেওয়া দাঁত মাজা খারাপ না, ভালো। এই যে একটা কুকুর, আর ওইখানে আছে আরো 2-3টে শুয়ে রয়েছে, সারা রাত পাহারা দেয়। এই যে ঘুঘু পাখি, এবার তো কেউ উঠে নাই, লাইট জ্বালানো রয়েছে, লাইট জ্বালানো রয়েছে বাইরে। শালিক পাখি ওই যে উঠতেছে। কি ওইটা করছ, কি করবা, ঘাস কাটতে পার দেবে নাকি সকালের ডিউটি? হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে যাই মনে হচ্ছে মাঘ মাস, এত মানে কুয়াশা পড়ছে। এই সুন্দর বক ফুল ফুটে দিচ্ছে। খাইতে মন চায় না, যখন না থাকে তখন খুব স্বাদ লাগে। যখন বাড়িতে থাকে না, আমাদের বাড়িতে যে গাছ হয়েছে বট গাছের মতো, এই ধর গ্রামে সবাই মিলে খায়, আমরা এই খেয়ে পাই না, যে খাইলে খাওয়া যাবে আর কি। চক দিয়ে দেখতে ডর করে, কুয়াশা কিছু দেখা যায় না, মানে একটু পরেই মানে অন্ধকার, পরে এসে বসছে দিয়ে একটু তারাই বসছে। কই গাছ কাটতা কোথায় আছে দেখুন না, তাই না? তাহলে এগুলো অনুষ্ঠানে গানছ, এতগুলি লাগবে না, বেশি লাগবো মানে রান্না বান্না মেলা পদ হইব তো। আচ্ছা, তোমার আবার ওই আগের মানুষের যেরকম পদ করতে এরকম অনেকগুলো আইটেম করবে, তাই না? এখন তো ওরকম আইটেম করে না, এখন খালি ওই মাছ মাংস দিয়ে শেষ করে, মাছ দেয় না মাংস দিয়ে খালি ঝামেলার কাজ। মাছের কাজ মানে ঝামেলার কাজ, অনেক কষ্ট, মানে সেই শুকদ নাবড়া কত কিছু করা লাগে না, ভাজা ডেল 2 প্রকারের ডেল করে, তারপরে আবার রসা করে, একটা চরচড়া করে। চরচড়া তো বিখ্যাত, এটা কিন্তু বিখ্যাত আসলে। সেই চরচড়াটা আমার কাছে মনে হয় শুধু বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে খায় না। ইন্ডিয়াতে হয়তো বা খাইতে পারে, সর্বোচ্চ কিছু কিছু জায়গায় হইব, বেশিরভাগ জায়গায় খাইব না। বাংলাদেশে অনেক জায়গায় চরচড়া নেই, আমরা যখন রান্না করি না তখন বলে চরচড়াটা কি জিনিস, এটা ঠিক। আমার কাছে তো ভালোই লাগে, এখনো আমার কাছে ভালো লাগে। তো ওইটা নিম গাছ না, পাতা সব পড়ে গেছে। একটা সময় কিন্তু এই চরচড়া থাকবো না, এটা শিওর, কারণ আমার পোলা মানে চরচড়া আস্তে আস্তে মানে খায় না। চরচড়া কি জিনিস তুমি মানে বাসায় রান্না করে ঠিকই, কিন্তু ওরা খায় না। ওরা খাইব ওই রসা তরকারি, বড় মাছ বা মাংস, এগুলাই। ফ্রাইড রাইস টাইড রাইস করে দিলে খুব খুশি, বিরিয়ানি করে দিলে তো আরো খুশি। আমার পোলায় বিরিয়ানি উচ্চারণ করা হয় না, কয় বিরিয়ানি খামু, বিরিয়ানি খাইব, এই অবস্থা। কিন্তু ওই খাবারগুলো তো বেশি খাওয়া যায় না। তুমি বিরিয়ানি কয়দিন খাইবে,
2 দিন সর্বোচ্চ, তারপরে দিন আর ভালো লাগবে না। কিন্তু তুমি এই যে বাংলা খাবার চরচড়ি আমরা হারা মাসে খাওয়া শুকত এগুলা মনে করো যে রেগুলার দিলেও না করবো না। বিশেষ করে শুক্তো জিনিসটা অনেক স্বাদ। আমি তো যদি একদিন যে রেস্টুরেন্টে যদি খাইবার যাই না বা একটু পোলাও মাংস খাই, মনে করেন যে মনে হইব কি জানি খাই না, ভাত খাওয়া হয় না, ভাতের ইটা থাকে থেকে যায়। যাও তোমার কাজে যাও। গরু গরু দেখি, ভিডিওতে দেখি, সরাসরি দেখি নাই। আজ তো দেখছেন আশের ছাও হ্যাঁ সে চাও দেখছি, 10টা যে বহাইছিলাম আশের ছাও, খুবই ভালো হয়েছে। বহানের 2 দিন পরে। তবে আমার কাছে মনে হয় যে এটাতে মনে হয় লাভজনক, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি একবার উঠানো যায় তাতে লস নেই, লস নাই। আর এই যা দেখলাম হয় না, নষ্ট হয় না। নষ্ট হয় না, মানে যেভাবে দেখলাম আর কি। মানে খুবই, মানে প্রথমবার মানে ওটাই বাচ্চা উঠাইছে, মনে করেন যে ভালোই। আমি বলছি হয়তো প্রথমবার উঠাইছে, নষ্ট করবো নাকি, ভাঙবই নাকি। এই 2টা গরু না? মনে করেন যে হারা দিন মনে করেন এই গরু নিয়ে থাকুন নাকি। হ্যাঁ গরু গরু হইলো মনে করেন যে অস্ট্রেলিয়া গরু তো অসুখ বিসুখ হয়, মানে একটু দৃষ্টি দিয়ে বলেই না অসুখ বিসুখ হয়ে যায়, মানে সর্দি করে আর কি করার লাগে। ডাক্তারের পরামর্শ নিয়ে চলো না ভাই। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার তো বান্ধা আছেই। গরু পাললে লাভ আছে কিন্তু কষ্ট অনেক। কষ্ট আছে, মনে করেন যে ওখানে যে লস, যখন কেন 2টা গরু বিয়ে হইব, দুধ দিব, তখন মনে করেন যে একটু মানে গরুর খরচটা গরু চালিয়ে আনবো। হ্যাঁ, তারপরে আবার যখন বিক্রি করবা তখন একটা বড় অ্যামাউন্টের টাকা আসে। কিন্তু আমার প্রতি মাসে কিন্তু 5,000 করে খাদ্য এই যে সেটা তো যাইবই, খরচ যাইবো। 4 ধরনের খাদ্য, 5 ধরনের খাদ্য খাইবেন যে 5,000 টাকা মাসে গেলে তো 1 বছর পারলেই তো মেলা টাকা জায়গা। 60,000 টাকা জায়গা, আর পরিশ্রম তো রয়েছে, পরিশ্রম তো খাটনি তো আছেই। আছে। তারপরে ওইটা মানুষের চোখে পড়ে না। তবে দুধ বিক্রি করতে পারলে অবশ্য তোমার পোষায়। যখন দুধ বিক্রি করতে পারবা রেগুলার, তখন পোষায়। এটা একটা মনে করেন যে ব্যাংকের মতো আস্তে 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 বেনে জমাই, তারপরে মনে করেন যে এক দাগে একটা পাই। ঠিক আছে। যাক, ভালোই দেখলাম। এই সাইডটা হলো পুকুর। সকালবেলা নাস্তা, আলু ভর্তা, বক ফুলের বড়া, মিষ্টি কুমড়ার বড়া, ডিমের বড়া, আর একটা বক তোকে খেতে থেকে একবারে টাটকা পেঁয়াজ উঠিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। এটা কামড় দেখাম। তবে পান্তা ভাত হলে বেশি পেঁয়াজটা মজবুত লাগছে, স্বাদ লাগছে। এটাও খারাপ না। আমাকে ঈশান কাঁচা পেঁয়াজ দিবে, মানে ফলের না কালকে খাইতে থাকি, মানে যে পেয়ারা খাবেন। পেঁয়াজগুলো স্বাদ আছে, মিষ্টি মিষ্টি। একবার কইলাম না পেঁয়াজ একবার সবটা ভালো। আমার ডিম ছিঁড়ে নিছ না তুমি? মাছ ধরতে যাবো নদীতে। কালকে গেছিলাম, তাই নাই আজকে নদীর মাছে অনেক দামি দামি খাবার খাওয়ার নাই।
আমাদের খালি আটা দিয়ে মারছে এই জন্য ধরে না আজকে ধুয়ে পাই নাকি ভালো খাবার নিব হ্যাঁ তুমি না তুমি খাবে নাকি মেলা রুটি বানাইছে এইটা দিছি রুটি খেয়ে দেখ কত স্বাদ তোরা রুটি খাস আমরা মুখ রুটি খাই তোরা গ্যাসে খাস তুই এই রুটি ফুটা খাবি তোর কিছুই লাগবে না যা পরে আয় পরে পরে জলে রাখিস না এবার কেনা